আশা করি সবাই খুব ভালো আছো আর আনন্দে আছো। বংটুকিটাকির আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এখন ঘড়িতে বাজে বিকেল 4:30 মতো, আর আমরা সপরিবারে বেরিয়ে পড়েছি সাউথ এশিয়ার সেকেন্ড টলেস্ট টাওয়ার দেখতে। প্রথম দিনই এই দেশে প্রবেশ করার পর যে জিনিসটা আমাদের সকলের দৃষ্টি আকর্ষণ করেছিল তা এই মহা উঁচু লোটাস টাওয়ারটা। যেদিন প্রথম দেখেছিলাম সেদিনই কিন্তু মনে মনে প্রতিজ্ঞা করে নিয়েছিলাম, কোথাও যাই আর না যাই ভাই, ওই টাওয়ারের মাথায় তো চড়তেই হবে। আচ্ছা চলো এবার তোমাদের এই টাওয়ারের সম্বন্ধে কিছু কথা বলি। এই টাওয়ারের উচ্চতা হলো 351.5 মিটার, আর এটি অবস্থিত দেশের রাজধানী কলম্বোতেই। আর এই টাওয়ারটাই কিন্তু শ্রীলঙ্কার সিম্বলিক ল্যান্ডমার্ক। 2012 সালের 20 জানুয়ারি থেকে একটি রিনাউন্ড চাইনিজ কনস্ট্রাকশন কোম্পানি দ্বারা এই প্রজেক্টটি চালু করা হয় এবং 2019 সালের 15 সেপ্টেম্বর এই প্রজেক্টের কাজ শেষ হয়। তারপর 2022 সালে 16 সেপ্টেম্বর জনসাধারণের জন্য এই টাওয়ারটি উন্মুক্ত করে দেওয়া হয়। আমার মতো তোমাদের মনেও নিশ্চয়ই প্রশ্ন আসছে যে সব ফুল ছেড়ে এই পদ্ম ফুলেরই কেন টাওয়ার বানানো হলো। শ্রীলঙ্কার সংস্কৃতির মধ্যে পদ্ম হলো বিশুদ্ধতার প্রতীক। বলা যায় যে এই দেশটির ক্রমবর্ধমান উন্নয়নের প্রতীকও কিন্তু এই পদ্ম। দেখো দেখি, তোমাদের সাথে গল্প করতে করতে একদম গন্তব্যস্থলের সামনে এসে পৌঁছে গেলাম। যদিও আমার বাড়ি থেকে এখানে আসতে বেশ কিছুটা সময় লেগেছে, এইবার চলো আর দেরি না করে চটপট টিকিট কাউন্টারে লাইনে দাঁড়ানো যাক। কাউন্টারে যাওয়ার পথে এক বাঁশিওয়ালা দাদার খোঁজ পাওয়া গেল। দাঁড়াও, তোমাদেরকেও একটু বাঁশির আওয়াজটা শোনাই। ভারী অদ্ভুত না? আমার মতো ছেলেরও দেখছি আওয়াজটা বেশ ভালো লেগেছে, তাই মা আর ছেলে দুজনে মিলে চলে গেলাম একটা বাঁশি কেনার লোভে। ওর বাবা টিকিট কাউন্টারে লাইনে দাঁড়িয়েছে, এই সুযোগে তোমাদের একটু দেখিয়ে দিই এখানে এন্ট্রি ফি বাবদ কত টাকা লেগে থাকে। লোকাল মানুষদের জন্য এখানে প্রবেশ মূল্য হলো 500 LKR মতো, ওই ভারতীয় মুদ্রায় 140 বা 45 টাকা মতো। কিন্তু যারা ফরেনার আছে তাদের জন্য প্রবেশ মূল্যটা একটু বেশি, তখন লাগবে জন প্রতি $20 মতো। চলো, হাতে টিকিট চলে এসছে, এবার গুটি গুটি পায়ে টাওয়ারের দিকে যাওয়া যাক। ছেলের আমার আনন্দের সীমা নেই। এত সুন্দর ফাঁকা জায়গায় এত নতুন নতুন লোক দেখে উনি আবার কাউকে পাত্তা দিচ্ছেন না। কতবার ওর বাবা বলছে, প্রিয়ান আমার হাতটা ধরে চলো, কে কার কথা শোনে। শেষ পর্যন্ত এক প্রকারে জবরদস্তি করেই তাকে কোলে চাপিয়ে নিয়ে যাওয়া হলো। এমনি আমাদের একটু আসতে দেরি হয়ে গেছে। যদি তোমরা কখনো এখানে আসো, একটু দুপুর দিকে আসার চেষ্টা করো। চলো, নম করে ভেতরে তো প্রবেশ করেই ফেলেছি, এইবার চলো চটপট টাওয়ারের মাথায় ওঠা যাক। ও বাবা, এখানে এসেও দেখি এ এক বিশাল লাইন। এদিকে ছেলে আবার বায়না শুরু করে দিয়েছে এসকেলেটারে চড়বে বলে। এই জন্য ওর বাবা ছেলের মন ভোলানোর জন্য একটু এদিক ওদিক ঘোরাতে নিয়ে গেল। এই লম্বা উঁচু টাওয়ারে কিন্তু 13খানা ফ্লোর রয়েছে।
6খানা ফ্লোর রয়েছে বেসমেন্টে আর 7খানা ফ্লোর রয়েছে ফ্লাওয়ারের মধ্যে। মিথ্যে কথা বলবো না বাপু, আমাদের কিন্তু বেশিক্ষণ লাইনে দাঁড়াতে হয়নি। মিনিট 2-3 পরেই একজন ভদ্রমহিলা এসে বলল টিকিটটা দেখাতে। ব্যাস পেয়ে গেলাম এন্ট্রি। 29 তলা উঁচু জায়গা থেকে পুরো কলম্বো শহরটাকে দেখতে। চোখের নিমিষেই কতটা উঁচুতে চলে এলাম। এটা কিন্তু আমার জীবনে প্রথম টাওয়ারে ওঠা, তাও আবার বিদেশে এসে। ভাবতেই কিন্তু বেশ ভালো লাগছে। ওই দূরে যেটা দেখছো ওটা কিন্তু পোর্ট সিটি। এখনও অবধি আমি যাইনি, যেদিন আমি যাব সেদিন কিন্তু তোমাদেরকেও সঙ্গে করে নিয়ে যাব। এইদিকে প্রিয়ান শুরু করে দিয়েছে তার দুষ্টুমি, আবার বন্ধুও বানিয়ে ফেলেছে। কিছুতেই ছেলেকে কোলে রাখতে পারছি না, তাই ওর বাবাকে বললাম তুমি মাকে নিয়ে গিয়ে দেখো, ততক্ষণ আমি ছেলেটাকে একটু পাহারা দিই। এত উঁচু থেকে এই কংক্রিটের জঙ্গলগুলোকে দেখতে লাগে কিন্তু একটি ব্যস্ত লিলিপুটের শহর। এত বড় বড় অট্টালিকাগুলোকে কত ছোট ছোট লাগছে দেখো। এদিকে প্রিয়ানও চেষ্টা চালিয়ে যাচ্ছে ফুক ফাঁক দিয়ে কিছু দেখা যায় কিনা। সত্যি কথা বলতে আমার যে খুব একটা ভালো লেগেছে তা কিন্তু নয়। হয়তো মনে অনেকটা আশা করে এসেছিলাম, তা কিছুটা ভঙ্গ হয়ে গেছে বলে। যাই হোক, একবার কিন্তু আসার জন্য ঠিকই আছে। এদিকে বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে চলেছে আর টাওয়ারের সমস্ত লাইটও জ্বালিয়ে দিয়েছে। টাওয়ারের আসল সৌন্দর্যটা কিন্তু এই লাইট জ্বালানোর পরই। আর এই যে এখনো পর্যন্ত তোমরা যদি ভিডিওটা দেখে থাকো তাহলে নিশ্চয়ই তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগছে। তাহলে যাওয়ার আগে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে একদম ভুলে যেও না। আর শ্রীলঙ্কার সম্বন্ধে তোমরা কি কি জানতে চাও তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও, তাহলে সঠিক সময় সঠিক ভিডিওটা আমি তোমাদের সামনে তুলে ধরতে পারবো। এই দেখো পদ্মের পাপড়ির কালারটা কি সুন্দরভাবে চেঞ্জ হচ্ছে। যখন নিচে নামবো না তখন তোমাদের আরো ভালোভাবে দেখাবো। এই এত বড় টাওয়ারে অবজারভেশন ডেক ছাড়াও রয়েছে ব্যাঙ্কুয়েট হল, রেস্টুরেন্ট অ্যান্ড 5G ইনোভেশন সেন্টার। চলো এবার আস্তে আস্তে ফার্স্ট ফ্লোরের দিকে যাওয়া যাক। ফ্লোরে ঢুকতেই এই ডিজিটাল আর্ট মিউজিয়ামটা কিন্তু তোমার চোখ কাড়বেই কাড়বে। ওই বাচ্চা মেয়েটাকে দেখো কি সুন্দরভাবে দেশের পতাকার চিহ্ন দেখে তার পাশে দাঁড়িয়ে ফটো তুলছে। নিজের দেশের ভালো কিছু দেখলে সবারই কিন্তু গর্বে বুকটা ফুলেই যায়। নিচে কিন্তু আবার ছোটোখাটো ফুড শপেরও অপশান আছে। আজ আর আমরা বেশি দেরি করব না, আজ কিন্তু আমাদের আবার অন্য জায়গায় যাওয়ারও আছে। কোথায় গেছিলাম আর কি কি করেছিলাম তার ভিডিও কিন্তু আমি অলরেডি চ্যানেলে দিয়ে দিয়েছি, সময় সুযোগ বুঝে তোমরা কিন্তু দেখে নিও। বেরিয়েই এত বড় বাসটাকে দেখে আমি কিন্তু ভারী অবাক হয়েছিলাম। কৌতূহল বশত উকিঝুঁকি মেরে দেখি ও বাবা, এর ভেতরে বিশাল একটা ফিশ পায়ের আয়োজন করা আছে। এবার আর বেশি কথা বলবো না, এবার খালি টাওয়ারের সৌন্দর্যটা দেখো।
অনেকক্ষণ ধরেই গাড়িওয়ালা দাদাকে দাঁড় করিয়ে রেখেছিলাম ফটো তুলবো বলে। এবার চলো তাড়াতাড়ি বাড়ির দিকে যাওয়া যাক। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকো আর আনন্দে থাকো।